ভিন্ন স্বাদের খাবার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই ট্যাংরা মাছের ঝোল বানাতে আমাদের কি উপকরণ লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলের রান্নাগুলি আপনাদের কেমন লাগছে। রান্নাটি করার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। আদা আর জিরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একটা বড় সাইজের আলু এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে তুলে নেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এগুলো দেওয়ার পরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু সামান্য ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছি, যেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর টমেটোটা আমি ভালো করে ভেজে নেব। আলু আর টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি বাটা মশলাটা দিয়ে দেব, যেটার মধ্যে আদা আর জিরে বেটে রেখেছিলাম। সেটা দিয়ে আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো নুন। আপনারা স্বাদ বুঝে নুনের পরিমাণ কম বেশি করতে পারেন। নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে লঙ্কা দেবেন। এইবার আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। মশলাটা আর আলু ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যতটা ঝোল পছন্দ করবেন রাখতে সে ততটাই জল দেবেন। আমি মোটামুটি 2 কাপ মতন জল দিলাম। দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা চেপে রান্না হতে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে। 10-15 মিনিট পর দেখলাম যে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সমস্ত মাছ দিয়ে আবারও আমি ঢেকে রাখবো। মোটামুটি 5 মিনিট মতো ঢেকে রাখলেই আমার রান্না রেডি হয়ে যাবে। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে আমার রান্না একদম রেডি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি কিছুটা পরিমাণ ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেব। তাহলে দেখলেন তো কত সহজে ট্যাংরা মাছের ঝোল তৈরি হয়ে গেল। তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।